একদিকে সবাইকে পুরাই চমকে দিল কালকির টিজার, জানা গেল কালকির ব্যাপারে শকিং একটা আপডেট। অন্যদিকে ওয়ার 2 নিয়ে শোনা যাচ্ছে এক্সাইটিং একটা খবর। আর ফাইনালি থাকছে 30 বছর পর খলনায়কের সিকুয়েল বানানোর ঘোষণা দিলেন ডিরেক্টর, জানিয়ে ফ্যান্সরা খুবই এক্সাইটেড। প্রথমে আসি কালকির কাছে। হঠাৎই ছোট্ট একটা টিজার রিলিজ করে সবাইকে একদম চমকে দিল কালকির মেকার্সরা। রিভিল হলো কালকিতে অমিতাভ বচ্চনের ক্যারেক্টার। অলরেডি সবারই জানা যে কালকি বানানো হচ্ছে মহাভারতের কাহিনীর অবলম্বনে। মহাভারতের চরিত্র দ্রোণাচার্যের ছেলে অশ্বত্থামাই হবেন অমিতাভ বচ্চন। এই টিজার দেখে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে যে যেমনটা শোনা যাচ্ছিল কালকি একটা 6000 বছরের একটা বিশাল টাইমলাইনের কভার করবে, সেটা কিন্তু ভুল না। টিজারে দেখা যাচ্ছিল একটা অল্প বয়সী ছেলে নানা প্রশ্ন করছে অমিতাভকে, যার কথা শুনে বোঝাই যাচ্ছে যে এই টিনের ছেলেটি বর্তমান সময়ের। আর এই ছোট্ট টিজারে হঠাৎই অমিতাভ অর্থাৎ অশ্বত্থামার ক্যারেক্টারের ইয়ং বয়সের একটা গ্লিমস দেখানো হয়, যেটা দেখে ফ্যান্সরা পুরাই অবাক। সেই লেভেলের ভিএফএক্স এর কাজ থাকছে, তাতে কোনো সন্দেহ নেই। আর অমিতাভের ক্যারেক্টার অশ্বত্থামা কিন্তু ইমর্টাল। আসছে রবিবার আরো বড় একটা সারপ্রাইজ আসছে বলে জানিয়ে রেখেছে কালকির মেকাররা। বিভিন্ন মিডিয়া রিপোর্টস থেকে বলছে যে মের 24 তারিখ মুক্তি পেতে পারে কালকি। আর এই খবরই নাকি সানডেতে জানাবেন কালকির মেকাররা। ফ্যান্সরা কিন্তু আর সইতে পারছে না, এখন শুধু মুভি রিলিজ হওয়া বাকি। এইদিকে বিভিন্ন মিডিয়া রিপোর্টস থেকে জানা গেছে যে ওয়ার 2 তে ঋতিক আর জুনিয়র এনটিআর এর জন্য আয়ান মুখার্জি নিয়ে এসেছেন হলিউডের অ্যাকশন ডিরেক্টর পিরো রাজাতোসকে, যিনি ক্যাপ্টেন আমেরিকা, দ্য উইন্টার আইল্যান্ড, ফার্স্ট এক্স আর কং স্কাল আইল্যান্ডের মতো সুপার ডুপার ব্লকবাস্টার হলিউড ফিল্মের অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেছে। তিনি নাকি জুনিয়র এনটিআর এর জন্য কোরিওগ্রাফ করে রেখেছে একদম হাই অকটেন সব অ্যাকশন সিনস। আর এমনও শোনা গেছে যে জুনিয়র এনটিআর আর ঋতিকের মধ্যে একটা ফাইট সিনের জন্য কাজ করেছেন তিনি। সো এই বাস যদি সত্যি হয় তাহলে ওয়ার 2 তে যে সেই লেভেলের থ্রিলিং সব ফাইট সিনস থাকছে তাতে কোনো সন্দেহ নেই। এই মুহূর্তে একদম পুরো দমে চলছে ওয়ার 2 এর শুটিং। প্রায় লিক হচ্ছে 2 সুপারস্টার ঋতিক আর জুনিয়র এনটিআর এর শুটিং এর বিভিন্ন স্ন্যাপ। এই বছরই আবার অক্টোবরে রিলিজ পাওয়ার কথা জুনিয়র এনটিআর এর দেবারা পার্ট 1। আবার সোশ্যাল মিডিয়াতে ঘুরঘুর করছে ঋতিকের ক্রিশ 4 নিয়ে নানা গুঞ্জনি স্পেকুলেশন। যাই হোক, তবে শোনা যাচ্ছে 2025-এ এই যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ওয়ার 2 মুক্তি পাওয়ার কথা। এখন দেখা যাক কি হয়। এরপর আসি খলনায়কের সিকুয়েলের কাছে। শোনা গেছে যে সুভাষ ঘাই এবার মাঠে নেমেছেন তার 1993 সালের সেই বিখ্যাত ফিল্ম খলনায়কের সিকুয়েল বানাতে। অলরেডি স্ক্রিপ্ট নাকি রেডি, এখন শুধু মেইন লিডের জন্য নায়ক খোঁজার পালা। খলনায়কে বল্লু বলরামের ক্যারেক্টার করেছেন সঞ্জয় দত্ত। আর খলনায়ক 2 এর জন্য একজন ইয়াং অ্যাক্টর খুঁজছেন সুভাষ ঘাই। তিনি এমনও জানিয়েছেন যে রণবীর সিং কিংবা রণবীর কাপুরের মতো ইয়াং বলিউড অ্যাক্টরকে নিয়ে তিনি কাজ করতে চান। তবে সাউথের কোনো নামকরা সুপারস্টার যেমন আল্লু অর্জুন কিংবা ইয়াশের মতো অ্যাক্টরদের নিয়েও কাজ করতে তিনি আগ্রহী। তবে বল্লু বলরামের ক্যারেক্টারটা নতুন করে কাকে করতে দেওয়া হবে, কারণ সেই 30-31 বছর আগে সঞ্জয় দত্তের সেই বল্লু বলরাম এখন বলিউডের লেজেন্ডের একটা ক্যারেক্টার। আর এখানে সঞ্জু বাবার জায়গায় অন্য কাউকে সুভাষ বসাতেও চাচ্ছেন না, বরং এমন কাউকে চান যিনি বল্লু বলরামের এই জায়গাটা ধরে রাখতে পারেন। এখন দেখা যাক কি হয়। যদি সত্যি 93 এর এমন সুপার হিট ফিল্মের সিকুয়েল হয় তবে ব্যাপারটা কিন্তু খারাপ হবে না। তবে অনেকেই বলছে স্ক্রিপ্টটা অবশ্যই একটু সময় উপযোগী হতে হবে।